আপনি চাইলে প্রফেশনাল লেভেলের পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। এই মুহূর্তে স্ক্রিনে আপনি আমার যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটা থেকে আমি এই টাইপের একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছি। দেখেই বুঝতে পারতেছেন, এটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র ১ থেকে ২ মিনিট। ১ থেকে ২ মিনিটের ভিতরেই আপনার যেকোনো একটা ছবি দিয়ে আপনি কিন্তু এই টাইপের একটা প্রফেশনাল পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য আপনি যেটা করবেন, চলে যাবেন আপনার ফোন থেকে অ্যাপ স্টোর বা গুগলের প্লে স্টোরে। অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন গুগল জিমিনি লিখে, তাহলেই এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে। আপনি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। আপনি যদি অ্যাপ দিয়ে না করতে চান, আপনি চাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়েও এই কাজটা করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, এবার এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ইমেজ নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে ক্রিয়েট ইমেজ এই লেখাটিতে ক্লিক করবেন, অথবা আপনি সেটিংস থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে দেখতে পারবেন প্লাস আইকনের একটা অপশন রয়েছে। তো আমি গ্যালারিতে থাকা আমার এই ছবিটি ব্যবহার করে একটা পাসপোর্ট সাইজের ছবি জেনারেট করব। এর জন্য আমি আগে এই ছবিটাকে ক্রপ করে নেব। এখান থেকে দেখুন আমার ফোনের যে বিল্ট ইন সেটিংস রয়েছে, সেইখান থেকে আমি এই ছবিটাকে ক্রপ করতেছি। এখানে দেখুন আমি ছবিটাকে ক্রপ করার কারণ হলো, আমি যখনই ছবিটা এখানে এইভাবে ক্রপ করব তখন আমার ফেসটা সামনের দিকে চলে আসবে। এআই আপনার ফেসের যে ডিটেলস সেটা খুব ভালোভাবে নিতে পারবে। এর জন্য আপনার যদি ছবিটা ফুল ছবি থাকে, অনেক দূর থেকে তোলা থাকে, তাহলে ক্রপ করে আপনি জাস্ট আপনার ফেসটুকুকে বেশি কাছে এনে নেবেন বা জুম করে নেবেন। এবার আপনি যেটা করবেন, জেমিনিতে চলে যাবেন। জেমিনিতে গিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি ওই ছবিটাকে এখানে অ্যাড করে নিবেন। তো আমি এখানে জেমিনিতে ছবিটা অ্যাড করে নিয়েছি। এবার হচ্ছে আপনার মেইন কাজ। আপনি এখানে কি ছবি আপলোড করলেন বা কেমন কোয়ালিটির ছবি আপলোড করলেন সেটা ম্যাটার করে না, ম্যাটার করে প্রম্পট। আপনি এখানে যদি সঠিক প্রম্পটটা দিতে পারেন, তাহলে আপনার আউটপুটটা কিন্তু ভালো আসবে। এখানে দেখুন আমি একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। এই প্রম্পটটাকে আমি কিভাবে আপনি এই প্রম্পটটা পাবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তার আগে বলি, এই প্রম্পটের ভিতরে কিন্তু সকল ডিটেইলস দেওয়া আছে। যেমন একটু খেয়াল করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল স্পেক, এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল স্পেকের ভিতরে ছবির সাইজটা মেনশন করা আছে। যেমন আমি এখানে 35x45 দিয়েছি। তো আপনি যখন ছবিটা তৈরি করবেন, এক এক ছবির কিন্তু রেশিও এক এক রকম থাকে। পাসপোর্ট সাইজের একটা ছবি যদি আপনি বানাতে চান, তাহলে এখানে একরকম হবে। আপনি যদি কোনো দেশের স্পেসিফিক ভিসার জন্য ছবি তৈরি করতে চান, তাহলে সেখানে কিন্তু একটা সাইজ উল্লেখ থাকে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিয়ে কিন্তু সেই সাইজটা দিয়ে দিতে পারেন। বাদ বাকি যে অপশনগুলো আছে সেগুলো চাইলে একই রাখতে পারেন। এবং এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারের কথা বলা আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আপনার যদি অন্য কালার থাকে, বাই ডিফল্ট এখানে কিন্তু হোয়াইট দেওয়া থাকবে। আপনার যদি অন্য কালার প্রয়োজন পড়ে, আপনি সেটা এখান থেকে এই প্রম্পটের থেকে জাস্ট চেঞ্জ করে নেবেন। এবার জাস্ট আপনি এখান থেকে এটাকে সেন্ড করে দিবেন। এখানে সেন্ড করে দিলেই দেখতে পারবেন জেমিনি এটাকে প্রসেসিং করবে ন্যানো ব্যানানার মাধ্যমে। বর্তমানে জেমিনির এই ফিচারটা কিন্তু ফ্রি আছে। আপনি কিন্তু ফ্রিতেই এটা জেনারেট করতে পারবেন। এখানে আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লোডিং ন্যানো ব্যানানা 2 এটা লেখা চলে আসছে। কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন এইরকম একটা আউটপুট আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে আমার ছবিটা দেখুন। এখানে একটু আপনি খেয়াল করে দেখুন, আমি যে ছবিটা দিয়েছিলাম এই ছবিটা দেখুন। এই ছবিটাতে কিন্তু এটা কিন্তু কোনোভাবে একটা পাসপোর্ট সাইজের যে ছবি আছে সেই ছবির মতো কিন্তু না। তার কারণ এখানে আমার ডান পাশের কান দেখা যাচ্ছে না। আপনি এই ছবিটি দিয়ে যদি আপনি বানাতেন, তাহলে কিন্তু এটা কোথাও সাবমিট করতে পারতেন না। আমার ঘাড়টা যদি আরো অ্যাঙ্গেল করা থাকতো, তারপরেও কিন্তু প্রবলেম ছিল না। যেহেতু আমার প্রম্পট ঠিক আছে, সেহেতু আমাকে কিন্তু সুন্দর একটা আউটপুট দিয়েছে। দেখুন একটু খেয়াল করে, চেহারা কিন্তু চেঞ্জ করেনি, এখানে আমার ড্রেসটাও চেঞ্জ করেনি, এবং এখানে সুন্দর একটা আউটপুট দিয়েছে। অনেক সময় দেখা যায় আপনার ছবিতে যদি ড্রেস ভালো না থাকে, তাহলে এই প্রম্পটেই কিন্তু আপনার যে ড্রেস রয়েছে সেটাকেও কিন্তু চেঞ্জ করে দেবে। যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দিয়ে ভিডিও শুরুতে আপনি যে আমার একটা কমপ্লিট করা ছবি দেখলেন, সেটাও কিন্তু আমি জেনারেট করেছি একই প্রম্পট দিয়ে। এবার জাস্ট আপনি এখান থেকে এই ছবিটাকে সেভ করে নেবেন। তো এখানে আমার ড্রেসটা সাদা, তাই এখানে জেমিনির যে লোগোটা সেটা বোঝা যাচ্ছে না। আপনার ড্রেস যদি অন্য কালার থাকে, তাহলে কিন্তু জেমিনির লোগোটা বোঝা যাবে। জাস্ট প্রিন্ট করার আগে আপনি এই লোগোটাকে রিমুভ করে দিবেন ফটোশপ দিয়ে, বা কোনো দোকানে গিয়ে যদি আপনি প্রিন্ট করেন, তাকে বলবেন যে এটা রিমুভ করে দিতে। সে খুব সহজেই এটাকে রিমুভ করে দিয়ে আপনাকে প্রফেশনাল লেভেলের একটা ছবি কিন্তু প্রিন্ট করে দিতে পারবে। অনেক সময় ছবি তোলার সিচুয়েশন থাকে না, কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করার প্রয়োজন পড়ে। আপনি চাইলে এইভাবে আপনার মোবাইল ফোনে থাকা যে কোনো ছবি দিয়ে আপনি কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে ফেলতে পারবেন, একদম প্রফেশনাল লেভেলের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এই প্রম্পটটি দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এগুলোর আপডেট দেওয়া হয়, তাই চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতেও জয়েন করে দিতে পারেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।